নমস্কার সবাইকে। কেমন আছো সবাই? আমার সকালটা কিন্তু রোজ এইভাবেই শুরু হয়। ওই লেবু জল আর ফোন ঘেঁটে। তারপর স্নান করে পুজো দিয়ে রান্না করতে যাই। এবার সবাই ভাববে যারা আমাকে চেনো যে এই লেবু জল, চিয়া সিড খেয়েও তো রোগা হচ্ছ না ঝুমাদি। রোগা হওয়ার জন্য না, এইগুলো করলে মাঝে মাঝে মনে হয় নিজের জন্য কিছু একটু করছি। যাই হোক, আজকে কিন্তু আমার পছন্দের একটা মাছ এসেছিলো ঘরে। এই মাছটা খাওয়ার জন্য অনেক দিন না, অনেক বছর আমি অপেক্ষা করেছিলাম। প্রায় ধরো ওই 25 বছর। এই বাড়িতে এই মাছটা কোনো দিনও আনেনি বা কেউ খায় না। আমি বাপের বাড়ি খেয়েছিলাম। আর আমি এই মাছটার নামও জানি না। আমি তো ছোটোবেলায় মাকে বলতাম তরোয়াল মাছ। মাও কোনো দিনও আমাকে নাম বলেনি, তাই আমি জানি না। তোমরা জানলে আমাকে একটু বলো তো এই মাছটার নাম। মাছ তো এনে দিয়েছে, এবার ভাবছি রান্না করব কি করে। খেতে ভালো লাগে সবই বুঝলাম, কিন্তু জীবনে তো মায়ের সামনে বসিনি, রান্নাটা তো দেখিও নি, শিখিও নি। তবে ওই ঘরের রোজকার মশলা দিয়েই রান্না করেছি। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। আর আমার বরেরও ভালো লেগেছে, বলেছে এবার থেকে মাঝে মাঝেই এনে দেব। জানো তো, আজকে একটা কথা বুঝলাম, যে নিজের ভালো লাগা জিনিসগুলো বলতে হবে। না হলে কিন্তু কেউ তোমার ভালো লাগা জিনিসগুলো তোমার মুখের কাছে শুধু শুধু এনে দেবে না। এখন থেকে ঠিক করেছি নিজের ভালো লাগা জিনিসগুলো আমি নিজে বলতে শিখব। 25 বছর হলেও মাছটা তো খেতে পারলাম বলো। এই যদি চাপ না দিতাম তাহলে কোনো দিনই এই মাছটা খেতে পারতাম না। মাছটা কিন্তু খুব ভালো হয়েছে। আর শোনো, কেউ যদি এই মাছটার নাম জেনে থাকো আমাকে একটু বলবে তো। আজ আমি রান্না করেছিলাম পাঁচমিশালি সবজি, ওই শীতের সবজি দিয়ে। আর একটা রান্না আজ আমি প্রথম করেছি, সেটা হচ্ছে মটর শাক। সেটাও কিন্তু খুব ভালো হয়েছে। এই মটর শাক কীভাবে রান্না করে বলো তো? আমি তো শুধু পেঁয়াজ দিয়ে মানে ভাজা করেছিলাম। এর মধ্যে কি সবজি দিয়ে করা যায়? তাহলে জানিও। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তোমরা ভালো থেকো সবাই, সাবধানে থেকো। আর হ্যাঁ, নিজের ইচ্ছেগুলো নিজেরাই প্রকাশ করো, কেউ কিন্তু দেবে না হাতে ধরে।